আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলের গ্রামের সত্য ঘটনার নতুন এপিসোডে। আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাকে একজন ইমাম সাহেব শেয়ার করেছেন। গ্রামের ঘটনা মানেই আমাদের একেবারে নারীর একটি টান এবং একেবারে প্রান্তিক পর্যায়ের ঘটনা শুনতেই ভালো লাগে। গ্রামের ঘটনা শুনতে মানুষের সবারই ভালো লাগে। গ্রামের ইমামের ঘটনা তার মানে হলো ইমাম সাহেবদের নিয়ে আমাদের একটা কৌতূহল আছে যে তারা মসজিদে থাকে, হয়তোবা মসজিদে জিন রিলেটেড ঘটনা তাদের সাথে ঘটে। অনেক ইমাম শেয়ার করে, আবার অনেক ইমাম শেয়ার করে না। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে আসলাম নিয়ে একটি ইমাম সাহেবের ঘটনা। ইমাম সাহেব উনি মূলত আমাদের পাশের গ্রামের একজন মসজিদের ইমাম। উনি আমার সাথে ঘটনাটি যে শেয়ার করেছে সেই শেয়ারের বিষয়টাকে বলি। উনি একদিন হঠাৎ করে আমার সাথে দেখা হওয়ার পরে বসার পরে যখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম, তো হঠাৎ করে দেখা গেল সামনে দিয়ে একটা মধ্যবয়স্ক একজন মানুষকে 3-4 জন ধরে নিয়ে যাচ্ছে। তো যখন আমরা জিজ্ঞাসা করলাম যে ওনার কি হয়েছে, তখন বলল যে ওনাকে জিনে ধরেছে। তখন ইমাম সাহেব বলল যে জিনে ধরেছে, এগুলো তো অনেক ভয়ানক বিষয়, যার উপর একবার নজর পড়ে তাদেরকে তো অনেক সময় লাগে, হেনস্থা করে। তো আমি বললাম যে আপনি এত কিছু জানলেন কিভাবে, আপনার কাছে কি কোনো ঘটনা আছে নাকি? তো বললো, ভাই ঘটনা কি আছে, আমার সাথেই তো একটা ঘটনা ঘটে গেছে। আমি যে মসজিদে থাকি ওই মসজিদে একটা ভয়ানক ঘটনা আমার সাথে ঘটে গেছে। তো বললাম যে আপনার সাথে ঘটনা ঘটে গেছে, ইমাম মানুষ, ভয় পাইছেন নাকি? সে বলল, ভয় তো পাইছি ভাই, ভয় না পাওয়ার তো কোনো উপায় নাই। তো আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা যে কোনো মানুষের সাথে ঘটলে পারেই ভয় পাবে। বললাম, কী ঘটনা ঘটছে আমাকে একটু বলেন। সে বলতে শুরু করলো যে সে যেভাবে বলেছে সেইভাবে আমি বলার চেষ্টা করছি। আমাকে বলছে যে ভাই, আমি মূলত এই মসজিদে ইমামতি করি প্রায় 2 বছর হয়ে গেছে। তো এতদিন পর্যন্ত আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই। হঠাৎ করে একদিন আমি আমার মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মহতামিমের দাওয়াতে যাই। তার মাদ্রাসা পরিদর্শন করি, দেখি, এবং তার মাদ্রাসাটা মূলত একটা দোতলা টাইপের মাদ্রাসা, মানে উঁচুতে মাদ্রাসা, নিচে ফাঁকা, এরকম একটা সিস্টেম। তো বারান্দায় যখন আমি হাঁটি তখন আমার কাছে মনে হয় যে ওই আমার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে বা আমার পাশে কেউ আছে। তো আমি পিছন ফিরে তাকাই, কাউকে দেখতে পাই না। হঠাৎ করে যখন আমি আরেকটুখানি খেয়াল করি, দেখি যে আমার কেমন যেন আমার পায়ের নিচের যে পাটাতন বা ফ্লোর ওইটা কাঁপতেছে, এবং আমি যে একটা কাঠের খুঁটি ধরে আছি সেই খুঁটিটাও কাঁপতেছে। তো আমি সেখান থেকে চলে আসার পরে হুজুরকে জিজ্ঞেস করলাম যে দেখছেন ভাই, এখন তো ভূমিকম্প গেল। তখন হুজুর বলল যে কই ভাই, ভূমিকম্প তো নাই, কোনো ভূমিকম্প তো যায় নাই, আমরা তো টের পাই নাই। তখন আমি বললাম যে ভূমিকম্প যায় নাই, তাহলে আমার যে শরীর কাঁপলো, এরপর আমার পায়ের নিচের পাটাতন কাঁপলো, এরপর খুঁটি ধরলাম, খুঁটিও কাঁপলো, ব্যাপারটা কি? তখন সেই মহতামিম বলল যে হ্যাঁ ভাই, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে শরীরটা দুর্বল হয়ে গেছে, ইবাদত বেশি করা হয়ে গেছে, এই জন্য হয়তো আপনার এরকম লাগতেছে শরীর দুর্বল। তা আমি ভেবে নিলাম হয়তো শরীর একটু দুর্বল হয়েছে রোজার রাখার কারণে। জানিয়ে রাখা বলে সে সময়টা ছিল রোজার সময়, রোজার মূলত ইফতারির দাওয়াত ছিল সেই মহতামিমের ওই জায়গায়। তো সেখান থেকে যখন ইফতারি করে আমি চলে আসার সময় আমার মসজিদের সামনে যে মসজিদের সাথে যে একটা রাস্তা আছে, সেই রাস্তাটায় ওঠার আগে মূলত একটা চিকন
নালা টাইপের একটা নদীর ডালই বলা চলে, অতটাও চিকন না যতটা আমার বলে ফেললাম যে চিকন, অতটাও চিকন না, ধরেন প্রায় 5-7 হাত চিকন। তো এইরকম একটা 5-7 হাত ওষার একটা চওড়া একটা নালা, যেটাকে গ্রাম্য ভাষায় জোলা বলে, সেই জোলার উপর দিয়ে পারাপার হওয়ার জন্য, রাস্তায় ওঠার জন্য একটা বাঁশের তৈরি সাঁকো বলা হয়, মানে যাতায়াতের একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং সেই সাঁকোর উপর দিয়ে আমি পার হয়ে যখন আসতে গেছি, একেবারে যখন মাঝামাঝি অবস্থায়, তখন সাঁকো যদি ওই সেতুটা, যে বাঁশের সেতু, সেটা যদি এক পাশ থেকে কেউ জোরে জোরে ঝাঁকি দেয়, তাহলে মাঝখানে থেকে যেমন সমস্যা হয়ে যাবে, পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক তেমনি আমি পড়ে যাওয়ার একটা ভাব চলে আসে। তখন আমি তাড়াতাড়ি করে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দিয়ে তারপরে চলে আসে। আমি তো বুঝতে পারলাম যে হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে, আমার কোনো প্যারানর্মাল একটা বিষয় ঘটে গেছে এই জায়গায়, একটা ভৌতিক বিষয় আর কি। আমরা যেহেতু মুসলমান, আমরা বিশ্বাস করি যে জিন আছে। এবং এই বিষয়টা বোঝার পর যখন আমি মসজিদে আসি, মসজিদে আসার পরে আমাকে যখন এশারের নামাজ পড়ি, তারাবি পড়ি, এরপরে খানা নিয়ে আসা হয়। খানা খেয়ে যখন আমি ঘুমাই, ঘুমানোর পর হঠাৎ করে, কত রাত হবে সেটা আমার খেয়াল নেই, তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে অনেক 12টা বা 1টা ওই জাতীয় সময় হয়তো বা। তখন আমি খেয়াল করি যে মসজিদের ভিতরে কেমন যেন নড়াচড়ার আওয়াজ। জানিয়ে রাখা ভালো, আমি মসজিদের সাথেই, ওই ইমাম সাহেব বললো যে মসজিদের সাথেই তার কামরা ছিল, যেটাকে হুজরাখানা বলা হয়। সেই হুজরাখানার থেকে মসজিদের সাথে লাগানো থাকে, সেজন্য সেখানে মসজিদের ভিতরে যদি কেউ এসে নামাজ পড়ে তাহলে টের পাওয়া যায়। কারণ হলো মসজিদটা টিনের তৈরি ছিল। গ্রাম অঞ্চলের বেশিরভাগ মসজিদগুলো টিনের হয়ে থাকে, অতটা উন্নত যে গ্রামগুলো হয়নি, সেই গ্রামগুলোতে টিনের তৈরি মসজিদ এখনও রয়েছে। আর সেই মসজিদটা ছিল একটা পুরাতন মসজিদ, সেজন্য টিনেরই তৈরি ছিল। যাই হোক, তখন হুজুর বলল যে আমি তখন সেখানে উঠি, যে হয়তো বা কোনো মুসল্লি হয়তো ভুল করে এসেছে রাত্রতে, আমি একটু যাই সেখানে গিয়ে। আবার এটাও ভাবলাম যে হয়তো বা আমার সেহরির খানাটা নিয়ে এসেছে নাকি। তো যখন আমি সেখানে যাই, যাওয়ার পরে মসজিদের দরজাটা দেখি ভিতর থেকে বন্ধ। আশ্চর্য ব্যাপার, দরজা ভিতর থেকে বন্ধ, তাহলে ভিতরে নড়াচড়ার আওয়াজ হয়। তখন আমার কাছে একটা টর্চ লাইট ছিল, টর্চ লাইট দিয়ে যখন আলো দেই, তখন দেখি যে ভিতরে আমারই মতো একটি হুবহু, আমারই মতো পোশাক পরা একজন লোক নামাজ পড়তেছে। হঠাৎ করে তার চেহারাটা আমার মুখের সামনে চলে আসে, আমি তাকে দেখি যে সেখানে আমি রয়েছি। এরপরে আমি প্রচণ্ড আকারে ভয় পাই এবং ভয় পেয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপরে মূলত যখন আমাকে খানা দেওয়ার জন্য আসে, তখন আমাকে না পেয়ে মসজিদের ওইখানে যায় এবং গিয়ে আমাকে সেন্সলেস অবস্থায় পায়। এই যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা প্যারানর্মাল ঘটনা, এটা আমার সাথে এর আগে আর একবার হয়েছিল, কিন্তু ওই বিষয়টা ছিল আলাদা। কিন্তু আজকের এই ঘটনাটা তখন যে ঘটেছিল, সেটা আমার অত্যন্ত, আমি ভয় পাই এবং খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যাই। এরপরে আমি 2-3 দিন বাড়িতে থাকি, এরপরে আসি। এই হচ্ছে ঘটনা, আর ভয় পাওয়ারই কথা। তো এই বলে ইমাম সাহেব তার ঘটনা শেষ করলো। নয়তো দর্শক বিন্দু, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, গ্রামের ঘটনা মানেই হলো সত্য এবং কোনো প্রকারের রংচং মাখানো ছাড়া ঘটনা।
আর সেই সত্য ঘটনাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আমি এই অনুষ্ঠান বলেন আর এপিসোড বলেন যাই বলেন এটা শেয়ার করে থাকি, যাতে করে আপনারা ভয়ের যে আনন্দ, ভয় মাখা আনন্দ সেটা পেতে পারেন। আর গ্রামের আনাচে কানাচে পড়ে থাকা অগণিত মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো চাপা পড়ে শেষ না হয়ে গিয়ে, বিলীন না হয়ে গিয়ে সেটা উপস্থাপিত হোক, সেটা যে কারো মাধ্যমে হোক, সবাই জানুক, এটাই হচ্ছে আমার চাওয়া। আর আপনাদের ভালোবাসা, একটু ভালোবাসা পাওয়াই আমার মূল লক্ষ্য। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।